একটু খেয়াল রাখবি আসছে কিনা, কালার্সগুলো দেখা যাচ্ছে কিনা। এটা আমার পটাশিয়াম ডাইক্রোমেট। আমি এটা কি করছি, এটা ডিক্যানিং করে করে মিক্স করে নিচ্ছি জিনিসটাকে। সাবধানে, ওর থেকে হাত থেকে নিয়ে নেবো, হাত থেকে সাবধানে। থ্যাংক ইউ। আচ্ছা, সো রাইট নাও এটা আমাদের কি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, which is this one। দেখা যাচ্ছে মিশ্রটি দেখতে থাকি, কালারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কারেক্ট না? তাহলে এটা হচ্ছে আমার পটাশিয়াম ডাইক্রোমেট, অরেঞ্জ কালার। এবার পটাশিয়াম ডাইক্রোমেটের একটা জিনিসকে খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করবো আমরা। এই সেলটা কোথায়? তো এটা যদি আমি অ্যাসিডিফাই করি, লেটস সে অল্পই দিচ্ছি, কোনো কালার চেঞ্জ ভিজুয়াল নেই, কারণ পটাশিয়াম ডাইক্রোমেটে যত রেডক্স রিঅ্যাকশন করি আমরা কোন মিডিয়ামে করি, অ্যাসিডিক মিডিয়ামে করি। একটু যদি আমরা খেয়াল করবার চেষ্টা করি, মুখস্থ করবার দরকার নেই যদিও, বাট স্টিল আমরা যখন এটা পড়তাম জিনিসটাকে, E0 Cr2O7 minus Cr3 plus আর E0 Cl2 Cl minus। মনে করতে পারছি কিছু ভ্যালুস? মনে পড়ছে কিছু ভ্যালুস? আমাদের এই ভ্যালুটা আসতো কত? E0 MnO4 minus Mn2 plus, এটা অ্যাপ্রক্সিমেটলি 1.54 ভোল্ট আসতো। এই যে এই ভ্যালুটা 1.34 ভোল্ট আসতো, আর এটা 1.32 ভোল্ট, 33 আর 320 ভোল্টের কাছাকাছি আসতো। তো যে কারণে হবে কি, যদি আমি ক্লোরাইডটা এর মধ্যে দিয়েও দিই, পারম্যাঙ্গানেট ক্লোরাইডকে কি অক্সিডাইজ করতে পারবে কি পারবে না? মানে সরি, ডাইক্রোমেট কি ক্লোরাইডকে অক্সিডাইজ করতে পারবে কি পারবে না? ভালো করে খেয়াল করো, দেখো পারম্যাঙ্গানেট বলিনি, পারম্যাঙ্গানেট দেখো 1.54, তার মানে এটা ক্যাথোড হিসেবে বিহেভ করে যাবে, আর তখন সিএলএস কে অ্যানোড করে দেবে, তাহলে সিএলএস কে অক্সিডাইজ করে দেবে। কিন্তু এ কি পারবে সেটা করতে? ডাইক্রোমেট কি সিএলএস কে অক্সিডাইজ করতে পারবে? না, সেজন্য কিছু হয়নি, কালার চেঞ্জ, কোনো অক্সিডেশন হয়নি, ডাইক্রোমেটে কিছু চেঞ্জ হচ্ছে না। আমি এটাই যদি এবার অলরেডি এটা কিসের না, আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অল্প একটা সলিউশন এখানে নিয়ে রেখেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা অল্প সলিউশন আমার প্রিপেয়ার করা আছে। আমি যদি আমার এই HCl-টাকে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, কারণ পারম্যাঙ্গানেট অনেকটাই নেওয়া হয়ে গেছে। খুব স্লোলি মানে রিয়াকশনটা কাইনেটিক্যালি এতটাই স্লো যে কনসেন্ট্রেটেড না দিলে তো এক নম্বর হবেই না, আর রুম টেম্পারেচারে হওয়ার চান্সও খুবই কম, কারণ এই এসআরটির ভ্যালু ডিফারেন্স বিশাল কিছু লার্জ মার্জিনে নয়, যে কারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রেডক্সে আমরা যত রিয়াকশন করতাম সব সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে করবো, কারণ সালফিউরিক অ্যাসিডের সালফারের অক্সিডেশন স্টেট কত হয়ে আছে? +6। ওটাকে অক্সিডাইজ করা, আর কারণ সালফিউরিক অ্যাসিড নিজে একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু HCl তো নিজে কি, স্মেলটা নাও, কি পাচ্ছ? পাউন্ডেড স্মেল পাচ্ছ? ওটা ক্লোরিনের গন্ধ বেরোচ্ছে, নিয়ে যাও স্মেলটা নাও। কিছুই শুনলো না, ঝাঁঝালো পাউন্ডেড স্মেল পাচ্ছ? এখন
কাইন্ডলি স্লো রিয়াকশন না, খুব আস্তে আস্তে সামান্য পরিমাণে, এমন না যে দাও দাও করে প্রচুর প্রচুর তৈরি হতে শুরু করে দেবে। কি বলো? কারণ মানে তার মানে কি হচ্ছে, পারম্যাঙ্গানেট আমার ক্যাথোডের কাজ করছে, Mn2 প্লাসে রিডিউসড হয়ে যাচ্ছে, আর HCl-টাকে Cl- থেকে কনভার্ট করে Cl2-তে নিয়ে চলে যাচ্ছে। আর ওই Cl2-টারই তুমি হালকা স্মেলটা আস্তে আস্তে পেতে শুরু করো। যদি এটা কনসেন্ট্রেটেড হতো তাহলে রিয়াকশনটা আমার কাইনেটিক্যালিও ফাস্টার হতো, কারণ Cl- কনসেন্ট্রেশনের সঙ্গে তো ডাইরেক্টলি প্রপোর্শনাল রেটটা। তো Cl- কনসেন্ট্রেশন যদি হাই হয় তাহলে রেটটাও হাই হবে। কি বুঝতে পারছিস তুমি? এবার দেখো তোমার ওর হাতে যেটা আছে ওটা ডাইক্রোমেটটা অ্যাসিডিক মিডিয়ামের আছে। এবার আমি এখানে কি করলাম, ডাইক্রোমেটটাকে সাবধানে সাবধানে, এটা সেদিনকেও ফেঁসে গেছিল রে, সেটাই নিয়ে এসেছিস ভুল করে দেবে। দে 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 আমাকে দে। ঘরে বাকি আছে, এটা তো দিলাম যেটা কারেক্টটা কি হলো, আমি অ্যামোনিয়া দিয়েই কাজটা চালিয়ে নিলাম, কারণ আমার মিডিয়ামটাকে অ্যালকালাইন করা নিয়ে কাজ ছিল। তাহলে এটা হচ্ছে কার কালার? ডাইক্রোমেট। এটা কার কালার? তার মানে ডাইক্রোমেট আর ক্রোমেট পাশাপাশি যদি দেখো, দিস ওয়ান ইজ মাই ডাইক্রোমেট, এটা ডাইক্রোমেট আর এটা আমার ক্রোমেট। তার মানে ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়ামে এক্সিস্ট করবে না বেসিক মিডিয়ামে এক্সিস্ট করবে? আর ক্রোমেট, তাহলে আমি যদি এটাতে অ্যাসিড ঢালি তাহলে এটা আবার ফিরে আসা দেখা যাক। সালফিউরিক অ্যাসিড তো দেখলাম এখানে রয়েছে, ওটা রাখো খুলে গেছে, ডাইলিউটিভ আছে। আবার ব্যাক করে যাচ্ছে কিসে? তার মানে হলো এই, খেয়াল করো ভালো করে, CrO4 যেটা, সেটার আমি যদি স্ট্রাকচার অ্যানালিসিস করি, ইট ইজ আইসোস্ট্রাকচারাল উইথ সালফেট, আইসোস্ট্রাকচারাল উইথ সালফেট, SO4 এর একই স্ট্রাকচার। এবার এইটার কালার তুমি দেখতে পাচ্ছ কি? ইয়েলো। এবার যখন তুমি এখানে কি অ্যাড করছো এবং সেটা ডাইক্রোমেটে কনভার্ট হচ্ছে অ্যাসিড, তাহলে তুমি পিএইচটাকে সাথে কমে নিয়ে যাচ্ছ। যদি সেটা করছো তখন সেটা কনভার্ট হচ্ছে কিসে? তখন এটা তুমি কি দেখতে পাচ্ছ? অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ। এখানে তুমি আবার যদি বেস অ্যাড করে দাও, মিডিয়ামটাকে অ্যালকালাইন করো, তাহলে এটা আবার চলে যাচ্ছে কিসে? ক্রোমেটে চলে যাচ্ছে। এবার এখান থেকে কয়েকটা জিনিস আমি কুইকলি বলে দিই। এখানে দেখো এই পুরো স্ট্রাকচারটা রেজোনেন্স করবে তো, তার মানে এখানে অল দি, স্ক্রিনে দেখা যাচ্ছে পুরোটা আসছে, দেখো all the CrO bonds are কি হবে? আইডেন্টিক্যাল হবে। এখানে যদি তুমি খেয়াল করো, এই যে টার্মিনাল অক্সিজেনস গুলো রয়েছে তারা রেজোনেন্স করছে, কিন্তু এই ব্রিজেড অক্সিজেন রেজোনেন্স, তার মানে এই যে অক্সিজেন মানে CrO বন্ডস গুলো, এবার বলো তো এরা আইডেন্টিক্যাল, বাট নেচারটা কি? সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড না পার্শিয়াল ডাবল বন্ড? তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা 6 CrO টার্মিনাল বন্ডস
that are in resonance are identical and of partial double bond character, correct or not? Partial double bond character যদি হয় আর এইটা কি CR bridged oxygen যেটা সেটা পারফেক্টলি কি রকম নেচারের পারফেক্টলি সিগমা বন্ড তাহলে CRO terminal versus CRO bridged কোনটা লম্বা এটা হলো বন্ড লেন্থ তোমরা জিনিসটাকে তুমি এরকম ভাবে ভাবতে পারো যখন এটাতে তুমি অ্যালকালি দিচ্ছ তখন এটাতে যাচ্ছে তো তার মানে বেসিক্যালি হচ্ছে কি এই বন্ডটা তো লম্বা বন্ড ওই মাইনাসটা নিউক্লিওফিল হিসেবে কাজ করছে এসে পুট করে এখানে অ্যাটাক করছে অ্যাটাক করে এটাকে লিভ করিয়ে দিচ্ছে মানে এটা তখন একটা লিভিং গ্রুপে কাজ করে যাচ্ছে যদি করে যায় তাহলে দেখো এটা সিআর ডাবল বন্ড ও মাইনাস এটাই হয়ে গেল আর এখানেও একটা ডাবল বন্ড ও মাইনাস ওইচ এবার মিডিয়ামটা যেহেতু হালকা লাইট ওই ওইচটাও বেরিয়ে যাবে ও মাইনাস হয়ে যাবে তাহলে ওটা আবার কনভার্ট হয়ে যাচ্ছে ওখানে তার মানে বেসিক্যালি এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কাজ করছে মাথাটা হতে পারছি না এটা গেল কালার সেট মানে ডাইক্রোমেট আর ক্রোমেটের কালার অবজারভেশন আর পারম্যাঙ্গানেটের কালার অবজারভেশন আচ্ছা তোমার হাতে এখন আছে কি ডাইক্রোমেট ফেলে দাও নেক্সট আমরা দেখো আমরা কি দেখলাম পারম্যাঙ্গানেট দেখলাম ম্যাঙ্গানেট আমাদের কাছে অ্যাভেলেবেল নয় ম্যাঙ্গানেটটা নেই এই কালারটা আমরা দেখতে পাবো না গ্রিন কালারের সলিউশনই হবে ক্রোমেট দেখলাম ডাইক্রোমেট দেখলাম তাদের স্ট্রাকচারস বুঝলাম নেক্সট আমরা করতে চাইছি কি এই প্রোশন ব্লু জিনিসটা কি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি তাহলে বাইরের আয়রনটাকে আমাকে +3 করতে হবে এটা ফেরাস ক্লোরাইড আছে এবার এই কালার টেবিলটাকে আমরা একটু রিকল করবার চেষ্টা করব ডি ব্লকে যেটা করেছিলাম সেখানে এটা +2 আছে এবং হাইড্রেটেড ফর্মের মানে ফেরাস ক্লোরাইড মানে FeCl2.XH2 এটা যদি অ্যাকুয়াস মিডিয়ামে বানাই মানে Fe2+ অ্যাকুয়াস কালারটা কি রিকল করবার চেষ্টা করে দেখতে পাচ্ছি Fe2+ অ্যাকুয়াস সলিড স্টেটের কালারটা দেখো ব্রাউনিশ কালার সলিড স্টেটের কালারটাকে অবজার্ভ করবার চেষ্টা দেখা যাচ্ছে আচ্ছা আমি বার করেই দেখাচ্ছি কালারটা দেখো গ্রিনিশ ব্রাউন টাইপের মানে হালকা চকলেট ব্রাউন টাইপ কালার তাই না মানে কোকো পাউডারের যে কালারটা হয় সাবধানে ঢাকনাটা এখান থেকে উঠে গেছে ফেরাস হাইলি প্রোন টুয়ার্ডস অক্সিডেশন কারণ এটা D6 সিস্টেমে আছে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় D5 চলে আসতে পারবে খুব ডিফিকাল্ট এটাকে কেয়ারফুলি ট্যাকেল করা দরকার তো এটা আমি আপাতত জন্য অবজার্ভ করে নিচ্ছি যে ওই Fe2+ এর অ্যাকোয়া কমপ্লেক্সটার কালারটা কিরকম আসছে অ্যাকোয়া কেন বলছি জল দিচ্ছি লিগেন্ডটা তোমার এখানে কি H2ই তো আর এনসিআরটি খোলো ডিএনএ ব্লক খোলো এনসিআরটি ডি ব্লকের একদম তলায় যাও মানে শেষের দিকে যাও দেখো কালার টেবিলের চার্ট করা আছে অ্যাকোয়াটেড M2+ ক্যাটায়ন্সের কালার এগুলো এখানে এখনই করলাম আমরা এই যে দেখো এখানে Fe2+ অ্যাকোয়াটেড কালারে দেখো ভালো করে বুঝো এবার হওয়া উচিত ছিল গ্রিন কালার Fe2+ অ্যাকোয়াটেডের কালার হওয়া উচিত কি আসছে কি গ্রিন তাহলে হাইলি লাইকলি এর মেজরিটিটা এবার দেখো Fe3+ এর কালারটা দেখো
তার মানে এর হাইলি লাইকলি দেখো এটা ইয়েলোইশ টিঞ্চে আছে, মানে খানিকটা ইয়েলোর দিকে, তার মানে মোস্ট লাইকলি এটা ফেরাসগুলো সব অক্সিডাইজড হয়ে গেছে। যে কারণেই আমার টেস্টগুলোতে ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট অ্যাড করার কথা বলা হয়, কারণ ফেরাসকে অ্যাকোয়াস মিডিয়ামে ফেরাস ফর্মে রাখা ভেরি ডিফিকাল্ট। আর বিসাইডস এইগুলোকে আমি খুলে যদি রেখে দিই কন্টেনার, কেউ যদি খুলে রেখে দিয়ে চলে যায়, অক্সিজেন তো ঢুকেই গেল, ও চুপচাপ বসে বসে নিজে কাজ করে দেবে, সব ফেরাসগুলোকে ফেরিকে উঠিয়ে দেবে। তো আমার এখানে খুব বেশি কাজ ভালো পাওয়া যাবে বলে মনে হয় না, তাও আমি এইটা তো করতেই পারি, কারণ এর বাইরে Fe3টাই আছে, আমার কাছে Fe3টা আছে, আর ভিতরে Fe2টা আছে, মানে ফেরোসায়ানাইডটা। পটাশিয়াম ফেরোসায়ানাইড কোথায় আছে দেখো, তার থেকেও বড় জিনিস দেখো এখানে, এটা কি গুলছে খুব বেশি সলিউবল? তার কারণটা কি হতে পারে, যে Fe+3 যেটা তৈরি হলো তার জেড এফেক্টিভটা কি হয়ে গেছে, তাহলে যে ক্লোরাইডের সঙ্গে ওটা ফর্ম করেছে, ক্লোরাইডের পোলারাইজিং পাওয়ার আছে কি নেই? হ্যালাইড তো মানে খুব বড় বড় সাইজের না হলো নেগলিজ ফ্লোরাইডের মতো নেগলিজিবল তো নয়, তার মানে FeCl3 এর মধ্যে কোন ক্যারেক্টার ডেভেলপ করে গেছে? কোভ্যালেন্ট, যেটা কি নাই আমরা ইউজ করতাম আবার কোথায়, হ্যালোজিনেশন অফ বেনজিন, সেখানে ক্লোরিন FeCl3 ইউজ করতাম। তো FeCl3 ওখানে গুলতে চাইতোই তো না জলের মধ্যে, যে কারণে বেনজিন তো নন পোলার, তার মধ্যে আমার আয়নিক কম্পাউন্ড তো ডিজলভই করবে না, ফেরিক ক্লোরাইড ডিজলভ করবে টু সাম এক্সটেন্ট। তার মানে ফেরিক ক্লোরাইডের হাইড্রোলিসিস এখানে হতে খুব একটা পারছে না, যে কারণে দেখো মেজরিটি অফ দ্য ফেরিক ক্লোরাইড ডিজলভ করছেই না, যতটুকু করেছে আমরা ততটুকু দিয়ে কাজ করা যাবে। এটা আমি পেলাম কি দেখো, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, তার মানে পটাশিয়াম ফেরো না ফেরি, ফেরো ফেরি, ফেরি মানে ফেরিক, এরকম ভাবে মনে রাখতে পারি। পটাশিয়াম ফেরি সায়ানাইড মানে ভেতরে আয়রনটা +3, এটাতে +2। খুব সুন্দর এটার কালার পায়, কি একটা ডেঞ্জারাস জিনিস মুখে ঢুকে চলে গেলে মরবো। এটা এর কালার না, সাদা নয়, ক্রিম কালার, হালকা ইয়েলোইশ টিঞ্চ আছে। পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড আমি ধরেছি এটাকে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। পেট মানে তুমি 100% শু হয়ে যাবে হসপিটালে। লাভ কি হবে, পরীক্ষা দিবি না? তো যেটা ও বলছিল স্যার কালার থাকবে না, কালার আছে অলমোস্ট ট্রান্সপারেন্ট, আর ওরও কালারটা কিছু ছিল না, ক্রিস্টাল সেটাও তো খুব একটা কিছু কালার ছিল না, অলমোস্ট এটা দেখো মানে পটাশিয়াম ফেরোসায়ানাইডের কালারই নেই, অলমোস্ট কালারলেস। আর আমার কাছে এখানে করা আছে কি, আমার ফেরিকটাই মোস্টলি আছে। এটা হচ্ছে আমার প্রাশিয়ান ব্লু, দিস ইজ দ্য প্রাশিয়ান ব্লু, যে কালারটা ওখানে লেখা আছে, মানে ফেরিক ফেরোসায়ানাইডের কালার। ভালো করে খেয়াল করো কালারটাকে, ভালো দেখা যাচ্ছে তো ওখানে প্রাশিয়ান। এবার এটাকে আমি টার্নবুলস ব্লুটা দেখাতে পারলাম না, কারণ এই ফেরাসটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, ফেরাসগুলো অক্সিডাইজড হয়ে গেছে। এটা যদি ফেরাস, এটা নিয়েছিলাম ফেরাস ক্লোরাইড, বেটা হয়ে হচ্ছে সবই ফেরিক অক্সিডাইজড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বক্সের ভেতরেই তো জিনিসটা, স্যাম্পল দেখলে বুঝতে পারবো কবে এক্সপায়ারি ডেট চলে গেছে, হয়তো এর ফেরাসগুলো সব বসে রয়েছে হয়তো। হ্যাঁ, এবার করতে কখন পারি, হয়তো কুড়ে তলার থেকে নিরি বার করি, তাহলে হয়তো একটু পেতে পারবো, কারণ তলারগুলো তত তাড়াতাড়ি অক্সিডাইজ হবে না, নিচের দিকে চাপা রয়েছে বক্সের নিচের দিকে, ঝামেলার কাজ। তাহলে প্রাশিয়ান ব্লু বুঝতে পারলে কোনটা দেখে নিতে পারো, এটা খেলে কিছু সমস্যা নেই, মানে অবশ্যই প্রত্যেকে হাত পা ধুয়ে নেবে। আচ্ছা, আমার আবার একটু আমি ফেরোসায়ানাইড নিয়েই কাজ করবো দেখো, কারণ কপার 2 আর Fe2 এটার জন্য জিনিসটাকে বুঝতে চাইছি, কপার 2 আর Fe2। তো পটাশিয়াম ফেরোসায়ানাইড আমার কোথায় গেল, এইটা বোধহয় ছিল, হ্যাঁ এটা ছিল।
তো আমি এটা একটু ভালো মতন একটু সলিউশন বড় করে বানিয়ে নিই। এই পাগল মেয়ে রে, এসব করিস না মা। খাতা লিখে পেজটা আটকে তারপর সেই ও পরে ওটা বুঝতে পারবি না, কারণ ওটার মেজরিটি টিচটা চলেই গেছে লাইটে, মানে ওর ইন্টেন্সিটিটা তুমি ওখানে পাবে না, ওটা হালকা হয়ে গেছে। ও প্রত্যেকটার পিছনে পিছনে কালার ছোঁয়াবে। গুড আইডিয়া। না ও আর কি মানে ন্যাচারাল ফিলিং দেবে, যেটা অ্যাকচুয়াল কালার সেটাকেই দেবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার, হাইলাইটারের কাজ করে দিতে হবে। আচ্ছা, এটা আমি কি তৈরি করে নিলাম? পটাশিয়াম, সরি এটা কি হচ্ছে? পটাশিয়াম ফেরোসায়ানাইড। আচ্ছা, পটাশিয়াম ফেরোসায়ানাইডকে আমি দুটো পার্টে কাট করে দিচ্ছি, কারণ আমি জিঙ্ক সালফেটের জন্য টেস্ট করব আর কপার টুপ্লেসের জন্য টেস্ট করব। আমি দুটো পার্টে পটাশিয়াম ফেরোসায়ানাইডকে স্প্লিট করে নিলাম। মৌসুম একটু উঠে, তুই উঠে নো উঠে এসব মহান একটা আস্তে আস্তে ভয় দিয়ে আসবে না, তুই জানিস এটা ধর, দু হাতে ধরো, কায়দা করো না এখানে এসে। আমরা প্রথমে কপার টুপ্লেসটার জন্য পড়ে নিতে চাইছি আগে। কপার টুপ্লেসে পটাশিয়াম ফেরোসায়ানাইড কি কালার দেওয়ার কথা? কপার টুপ্লেসে পটাশিয়াম ফেরোসায়ানাইড কি কালার দেওয়ার কথা? চকলেট ব্রাউন। और कॉपर टूथपेस्ट কোথায় নিয়ে যাবি? প্লিজ ডোন্ট টেল কে নিয়ে আসতে ভুলে গেছিস। কপার সালফেট পেজ। কপার সালফেটের পেন্টাহাইড্রেট ফর্মের কালার কি? ব্লু ভিট্রিয়ল, কারেক্ট না? দেখো ব্লু ভিট্রিয়ল কাকে বলে? ব্লু ভিট্রিয়ল ইজ দ্য ভিবজিওর ব্লু, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্লু, বাকি সব হচ্ছে ওর ভেরিয়েন্টস। দিস ইজ দ্য কপার সালফেট পেন্টাহাইড্রেট। পেয়ে যাচ্ছে তো? আচ্ছা, এবার দেখো এনসিআরটি চার্ট দেখো, কপার টুপ্লেস অ্যাকোয়া, তার কালার কি? ব্লু। তাহলে আমি এবার কপার টুপ্লেসের মধ্যে ওই ওয়াটার দিচ্ছি, তার মানে বেসিক্যালি তৈরিটা কি হচ্ছে? মানে কপার টুপ্লেস অ্যাকোয়া সলিউশন, তার কালারটা কি আসা উচিত? দেখো আসছে। অ্যান্ড বেসিক্যালি নিচে করবো নাকি উপরে করবো? আচ্ছা, আমি এটাকে বেশি বেশি আমাকে মেকানিক্যাল স্টাডিং করতে হচ্ছে, কারণ আমার কপার সালফেটের বিটসগুলো, ক্রিস্টাল বিটসগুলো খুব রিজিড অ্যান্ড বড় বড় ছিল। ওটাকে ডাস্টেড ফর্মে করে নিলে তাড়াতাড়ি রিজলভ হয়ে যেত। আদারওয়াইজ কপার টুপ্লেস কিন্তু হাইলি সলিউবল ইন অ্যাকোয়া সলিউশন। হ্যাঁ, ডিপেন্ড করছে যে কপার টুপ্লেসের কোন ধরনের সালফেট যদি নাও, ক্লোরাইড যদি নাও, নাইট্রেট যদি নাও, ওয়াটার সলিউবল। কিন্তু কপার টুপ্লেসেরই আবার যদি আয়োডাইড নাও, তাহলে কপার টুপ্লেস আয়োডাইডকে কি করে দেয়? মনে করে দেখো, আয়োডিমেট্রি করে I2 করে দেয়, Cu2I2 প্লাস I2, কারণ কপার টুপ্লেস অক্সিডাইজিং নেচারও আছে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। কোথায় পেয়েছি কপার টুপ্লেস মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট? ফেলিং সলিউশন। ফিলিং সলিউশনে কি হয়? রচলি সল্ট সঙ্গে কপার সালফেট কিন্তু মেশাই, এর মধ্যে যদি রচলি সল্ট দিয়ে দিই তাহলে তো কপার টুপ্লেসেই কমপ্লেক্স বানিয়ে নিল, টাটারেট কমপ্লেক্স, যে সি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সটা করেছিলাম বড়, এদিকে একটা টাটারেট, এদিকে একটা টাটারেট, মাঝখানে দুটো কপার টুপ্লেস। এবার তার মধ্যে তুমি এই কোন ধরনের অ্যালডিহাইড রেসপন্স করে? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড, কিটোনস করে না। যখন দিয়ে দেবো একটু গরম করবো, কি কালার আসতো? ব্রিক রেড। তো ওখানে কপার টুপ্লেসটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছিল? Cu2 ও কপার প্লাসে, আর সেই বদলে তার বদলে অ্যালডিহাইড কিসে করে দিচ্ছিল? অ্যালডিহাইডকে কিসে কনভার্ট করে দিচ্ছিল? নিজে রিডিউস হচ্ছে তো অ্যালডিহাইডকে কিসে নিয়ে যাবে? কোথায়?
COOH অ্যালকালাইন মিডিয়াম যেহেতু কার্বক্সিলেট সল্ট। তাই এটা হচ্ছে আমার কপার 2+। আর এখানে আমার আছে কি সুন্দর করে পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো দেখা যাক কি হচ্ছে। দাও চকলেট ব্রাউন আসছে সুন্দর, মানে এতটাই ডেন্সড প্রেসিপিটেট যে পুরো নিচে অব্দি পৌঁছানোর সুযোগও পাচ্ছে নাকি, রেখে দিতে হবে বা সেন্ট্রিফিউজ করতে হবে তবে নিচে অব্দি পুরো ব্যাটা পৌঁছবে। সুন্দর করে দেখো চকলেটের মতন কালার। স্যার ওটা তো কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে ছিল। হ্যাঁ ওই দেখ মেটাল টু মেটাল জাস্ট ট্রান্সফার তো, মানে এখানে তো আমার এই Fe2+ কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যেই আছে, শুধু কি হয়ে গেছে পটাশিয়াম গুলোকে কপার ডিসপ্লেস করে দিয়েছে। মানে যেটা কোঅর্ডিনেশন স্পেয়ারের বাইরে 4টে পটাশিয়াম ছিল তার জায়গায় এখন 2টো কপার এসে গেছে। স্যার ওই কপারটাও তো 4 থেকে 4টা H2 আর স্পেয়ারের মধ্যে ছিল। একদম ঠিক, কিন্তু এইটার সাথে এই কপারের মানে আয়নিক ল্যাটিসটা মোর স্টেবল দ্যান কপারের সাথে এই জলের কোঅর্ডিনেশন স্ফিয়ারটা। মানে এই কমপ্লেক্সের ফরমেশন ইজ মোর ফেভারেবল ইন টার্মস অফ ইটস স্টেবিলিটি অ্যাজ কম্পেয়ার টু কপার 2+ এর অ্যাকোয়া কমপ্লেক্সের স্টেবিলিটি। কারণ অ্যাকোয়া তো উইক ফিল্ড লিগেন্ড, ও তো অত বেশিও স্টেবিলাইজ করছে না কমপ্লেক্সটাকে। যখন কিনা ওহো দেখো সুন্দর চকলেট, বুঝতে পারবে বা চকলেট ব্রাউন কাকে বলে। বুঝতে পেরেছি লজিকটা কি বললাম? আচ্ছা এবার এই একই সাথে আমি পাশাপাশি এবার দেখতে চাইছি যে কপার 2+ এর সঙ্গে তো গল্পটা বুঝলাম, এবার জিঙ্কের সাথে কি হতে পারে বোঝার চেষ্টা করছি। তো দেখো জিঙ্ক সালফেট হেপটাইড্রেট ZnSO4.7H2O, এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিওল। কি বলা হয়? Zn2+ এর কম্পাউন্ডের কালার সাধারণত কি হওয়া উচিত? হোয়াইট বা কালারলেস। তো দেখো এর কালার কি, নুনের মতন যেরকম নর্মাল দেখতে হয়, দেখা যাচ্ছে? আমি দেখতে পারবো। ও ছাপ ঠিক তুলেই ছাড়বে, দেখ না কোথা থেকে কি হয়ে গেল। ওটা ওর কালারটা ইন্টেন্স ছিল এক জায়গায়, তুমি শুধু ডাইলিউট হওয়ার ফলে এটা এরকম ছড়িয়ে গেল। কোনটা পার্পল থেকে ইয়েলো? তুমি কোনটার কথা বলছো? ভেরি গুড। তার কারণটা কি, KMnO4 এরিয়াল রিডাকশনও করে ফেলে, মানে বাতাসে যে রিডিউসিং এজেন্টসগুলো রয়েছে তার থ্রু দিয়ে রিঅ্যাক্ট করে করে আস্তে 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 নিজে নিজে MnO2 নেমে যায়, এরিয়াল অক্সিডেশন করে। অর্থাৎ ও আস্তে আস্তে MnO2, যেটা কিনা ব্ল্যাকিশ কালার, MnO2 দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে। কারণ কি, কেন হলো? তোমার কাগজের মধ্যে তো সেলুলোজ আছে, ওই সেলুলোজটাকে তো অক্সিডাইজ করে দিচ্ছে, বুঝতে পারলে না? সেলুলোজ ইজ মেড অফ, যদি হাইড্রোলিসিস করে দাও, গ্লুকোজ। গ্লুকোজে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডেশন করবে, বুঝতে পারছো না? কারণ H3 যদি করে, যেমন মনে কথা বলো, H3 গ্লুকোজের H3 অক্সিডেশনে কি তৈরি হতো? গ্লুকোনিক অ্যাসিড, ওপরে COOH নিচেও COOH, এখানেও তাই করছে, ওকে অক্সিডাইজ করে গ্লুকোনিক অ্যাসিডে নিয়ে যাচ্ছে, আর গ্লুকারিক অ্যাসিডে নিয়ে যাচ্ছে, আর নিজে MnO2 নেমে আসছে। অবজারভেশন এইভাবে বোঝো জিনিসগুলো, ঠিক গুড অবজারভেশন। যে বলছে স্যার কালারটা তো আমি এখানে কাগজের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এটা আস্তে আস্তে ব্রাউনিশ দিকে চলে যাচ্ছে কেন স্যার? আরে স্বাভাবিক তো, তুমি তো কাগজটা তো মেড অফ সেলুলোজ। সেলুলোজ যখন এরকম একটা স্ট্রং ম্যাসিভলি স্ট্রং মনস্টারাস অক্সিডাইজিং এজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাবে, তো সেখানে তোর যে অত সুন্দর গোছানো প্রাইমারি অ্যালকোহল গ্রুপসগুলো রয়েছে তাকে ছেড়ে ছড়ে দেবে, ওগুলো তো অক্সিডাইজ করতে শুরু করে দেবে। তাহলে এটা কি আমার, এটা কিসের সলিউশন বানাচ্ছি? জিঙ্ক সালফেটের অ্যাকোয়াস সলিউশন। কালার কি পাচ্ছ? কালারলেস হওয়ার কথাও তো নয়, কারণ এটা হেক্স অ্যাকোয়া জিঙ্ক 2+ যদি বানিয়েও দেয় তার কালার, কারণ DD ট্রানজিশন তো হবে না, D10 সিস্টেম তো, D2G6 EG4 সব তো ভর্তি হয়ে বসে আছে, সেটা কোনো কালার তুমি জিঙ্ক সালফেটের অ্যাকোয়া কমপ্লেক্স। তাহলে নিশ্চয়ই আমি যখন এটাতে পটাশিয়াম ফেরোসায়ানাইড দেবো তাতেও কোনো কালার এক্সপেক্ট, সেই জন্য নো কালার।
কি কালার পাচ্ছ? তার মানে এখানেও কোনো কালার, হ্যাঁ প্রেসিপিটেট ক্রিয়েট হচ্ছে। তবে তার মানে এখান থেকে অবজারভেশনসগুলো কি কি ভালো করে বুঝবো। এটা কি ছিল, সলিউশন না পিপিটি? এটা কি, এটা সলিউশন। সলিউশন ভালো করে দেখো, দেখো বা কি করে বুঝবে তুমি, দেখো না পার্টিকেলসগুলো সাসপেন্ডেড দেখতে পাচ্ছ না। এবার দেখো পিপিটি মানে যদি খুব স্পেসিফিক গ্র্যাভিটি হয় তাহলে নিচে থিতিয়ে যাবে, যেটা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যদি পিপিটিটা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার হয়, মানে কোলয়েডিয়াল পার্টিকেল সাইজের হয়, তাহলে সাসপেন্ডেড হয়ে যাবে। কিন্তু দিনের শেষে দুটোই তো পিপিটি রে ভাই, মানে এটাও সলিউশন নয় এটাও সলিউশন নয়। দ্যাট মিনস এটাও আমার পিপিটি, এটাও আমার, আচ্ছা এবার দেখো চলের গ্রহণটা কোথায় গেল, এটাও কি তাহলে, এটা তো ও বাবা একদম ডেন্সড প্রেসিপিটেট, হাইলি ডেন্সড প্রেসিপিটেট। পুরো জলটা নিচে ট্র্যাপড হয়ে গেছে, যেটুকুনি জল হয়তো থাকবে সেটা নিচের দিকে ট্র্যাপড হয়ে গেছে, মানে পেস্ট হয়ে গেছে একটা পুরো, বুঝতে পারছি কি পারছো না? তাহলে এটা কি পিপিটি, এটাও পিপিটি, এটাও পিপিটি, আর ওইটাও কিন্তু আমার, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইটা তৈরি হলে স্লাইটলি সলিউবল হয়, যেটাকে আমরা টার্নবুলস ব্লু বলছি, স্লাইটলি সলিউবল। তবে এই সব বুঝতে পেরেছি। একটা জিনিস চট করে দেখো, ওটা কোথায় গেল, মাস্টার বন্ধ হয়ে গেছে কি করে? আবে হাত ধুয়ে তারপরে খাবে। বেশি বেশি হার্ড পুলিশ হতে যাও না। কেমিস্ট্রি বড় সুন্দর জিনিস আর বড় মানে প্যাঁটরাবাজির জিনিস, কেসও খাওয়াবে, কেস থেকে বাঁচাবে, সব করবে। কি সুন্দর, তোমরা চোখের সামনে এগুলোই এতক্ষণ ধরে ঘটে দেখলে, কোশ্চেনটা দেখা যাচ্ছে স্ক্রিনে, ওটা ভালো নয়, একটু তাহলে জুম করে নাও হালকা করে, ঠিক আছে? তো কি বলছে দেখো, চুজ দি কারেক্ট টেস্ট উইথ রেসপেক্ট টু অবজারভেশন। সেটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে? এটাকে তুমি কোঅর্ডিনেশনও বলতে পারো, এটাকে তুমি কোয়ালিটি সল্ট অ্যানালিসিস বলতে পারো, এটাকে তুমি ডিএনএ ব্লকের মধ্যে ফেলতে পারো, যাতে খুশি। এখানে না কোঅর্ডিনেশন মানে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি আন্ডারে ফেলেছে, স্যার কি আমার বোর্ডে আসবে জিন্দেগিতে না, তবে লিডে আসবে, হ্যাঁ একদম আসবে। কোথায় আছে স্যার? এটা আমার এনসিআরটি ল্যাব ম্যানুয়ালে আছে, ওই কোয়ালিটি সল্ট অ্যানালিসিস যে পুরো শিটটা দিয়েছে ওখানে সবকটা তোমার রয়েছে, সেটা দিয়ে আমরা লাইভ প্র্যাকটিক্যাল এখন করছিলাম। তাহলে দেখো কি হচ্ছে, কপার সালফেটের মধ্যে তুমি যদি পটাশিয়াম কি দিয়েছি, এটা ফেরো না ফেরি? ফেরো। কি আসছে? কারেক্ট না বল? এই তো লাইভ লাইভ প্রুফ বাবা, এই তো এখন অব্দি করে কত যায়নি, এই তো আমার কপার সালফেট এদিকে তো আসবে, চলে ব্রাউন প্রেসিপিটেট। আচ্ছা তারপরে কি বলেছে? ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? একদম এটাই তো আমার প্রশ্নের মধ্যে আসছে। আচ্ছা তারপরে কি বলছে? জিঙ্কে দিলে আমার ওই হোয়াইট আর ব্লুইশ হোয়াইট, সেটাই এটা সুন্দর হোয়াইটিশ কালার প্রেসিপিটেট। স্যার এখানে ব্লুইশ হোয়াইট কেন বলেছে? ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য মিডিয়াম, মানে যে NH4OH মিডিয়াম থেকে স্লাইটলি অ্যালকালাইন করলে এর মধ্যে একটুখানি হালকা ব্লুইশ, মানে খুবই নেগলিজেবল ব্লুইশ। মানে তুমি ভাবো তোমাদের জামার যে কালারটা, সেটাকে যদি তুমি খুব ইউনিফর্মে তোমার যে শার্টের কালারটা খুব আরও লাইট ভাবো, অলমোস্ট সেটা হোয়াইটের দিকে হয়ে যাবে, কিন্তু তার মধ্যে হালকা ব্লুইশ টিঞ্চ থাকে। মানে আমার এই যে ফোনটার যে কভারটা, সেটা আরেকটু যদি মানে হালকা হতো তাহলে ব্রাইটিশ ব্লু হতো, বুঝতে পারছি? তাহলে এটাও কি আছে? তার মানে ABC তো ঠিক হয়ে গেছে, তার মানে আমি একটা অপশন তো পেয়েই গেছি।
আর তিনটের কম্বিনেশন তো আর কিছু নাই। ম্যাগনেসিয়াম দিয়ে কিছু হয় না, বেরিয়াম দিয়েও কিছু হয় না। বুঝলাম কি বুঝলাম না? আচ্ছা, অবজারভেশন গুলোকে ভালো করে মাথার মধ্যে ফিট করো বাবা। কালার টেবিল থেকে মুখস্থ করতে গেলে ভুলে যাব, চোখে দেখে জিনিসটা করলে কোনোদিন ভুলবো না। আর এগুলো থেকে আসবে, 100% আসবে। আচ্ছা, ধোয়াই আছে আশা করি। এখানে কি বলেছে, ফরমেশন হবে, এটা রয়েছে কিছু। তো এটা আমরা একটু দেখে নিলাম, ভায়োলেট বা পার্পল কালার হয়। তো দেখেন, complex addition of sodium nitroprusside in sodium carbonate extract of salt indicates the presence of FONTA. চলো তো করে দেখো। ও তোদের আমাদের বিল্ডিংগুলো আনিস না, স্বাভাবিক, তোদের দোষ নয়। সালফাইডে কিছু আনিস তো, সালফাইড মানে আমার কাছে এইটা হচ্ছে আমার সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের এই হচ্ছে আমার ক্রিস্টাল, ভেরি নাইস ক্রিস্টালস, খুব সুন্দর। স্কারলেট রেড কালারের ক্রিস্টালস গুলো। না, খুব সুন্দর, হাতে নিয়ে দেখো, কোনো অসুবিধা নেই। ভেরি নাইস ক্রিস্টালস, স্কারলেট রেড বলে। এবার আমাদের কাছে এই মুহূর্তে সালফাইড তো আনা নেই, এটা আমরা করে দিলাম, বন্ধ করে দাও। ধুয়ে ধোয়া একটা রাখলাম। ক্রিস্টালসগুলো শক্ত, কিন্তু খাতা ছিঁড়ে দেবে। খুব যেহেতু ক্রিস্টালসগুলো বড় বড় বিডের, জলে গুলতে খুব মুশকিল হয়। এটা যদি ক্রাশ করে একটু গুঁড়ো করে দাও, তাহলে সলিবিলিটি তাড়াতাড়ি হবে। কী করবো, রেখে দাও, সঙ্গে করে নিয়ে যাও। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড 5 টাকা চারটে, 5 টাকা চারটে দামে বিক্রি করে। তো এইটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের নিজস্ব কালার, মানে অ্যাকোয়াস সলিউশন। হ্যাঁ, আংটিতে বানিয়ে গুটিয়ে গেল। ও তোরা কি সেই কোনো ওয়েব সিরিজ দেখছিস নাকি? ঘরে সব রকম ভাই ঢুকিয়ে ঢুকিয়ে চুরি করে এনাতে না? দেখো, অনেকটাই গুলে গেছে আমার, কারণ ক্রিস্টালের সাইজটা খুব বড় ছিল, সেই জন্য ভাঙতে একটু টাইম লাগলো আর কি। এটা হচ্ছে আমার সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের কালার, অর্থাৎ এই জিনিসটার কালার। এটা এই কালারটা কি এই জিনিসের? কিসের কালার তাহলে? তার ফর্মুলা Na2 AbCl হোল 5 NO, মানে এইটা হচ্ছে এই জিনিসটার কালার। এবার যখন তুমি এটাতে সালফাইড দেবে, তখন এটা কনভার্ট হবে কিসে? মানে এখানে যে NO-টা আছে সেটা সালফাইডের সাথে কম্বাইন করবে এন্ড NOS মাইনাসে কনভার্ট হবে। NO প্লাস সেটা সালফাইডের সাথে কনভার্ট হয়ে NOS মাইনাস। কি নিয়ে আসবি? যাও, নিয়ে আসতে পারবে, নিয়ে আসবো। সব হচ্ছে যখন এটার আর বাদ যায় কেন, ও কালারটা ছাড়বে না। ওর মাথায় ও সেই চারতলা উঠে যাবে, আর ঠিক আছে চলে যাবো, চারতলা উঠে যাবো। আচ্ছা, বুদ্ধি লাগিয়ে বলতে পারো তাহলে এই আয়রনটার অক্সিডেশন স্টেট কি হতে পারে? কোন সালফারটা? NOS, ওটা তো পুরো একসাথে একটা ফাংশনাল গ্রুপ হয়ে গেছে।
NOS মাইনাস। যেমন তুমি পাবো সি মানে CNO সায়ানেট, সেরকম সি এখানে নয়, NOS বা NSO, নাইট্রোজেনটা আমার লিগ্যান্ড হিসেবে কাজ করছে এখানে। বুঝতে পারছি কি পারছি না? এখান থেকে বড় সুন্দর একটা প্রশ্ন, আর তাহলে আমার অপশন, আমার আনসার কোনটা হবে? একটা বড় সুন্দর প্রশ্ন, খুব যে বিশাল সুন্দর তা নয়, বাট খুব ইজি টাইপেরই কোয়েশ্চেন। এই এই বছর, হ্যাঁ এই বছরই যেই অ্যাডভান্স জিজ্ঞাসা করবো, খুব ইজি, বাট একটু না ভালো করে অবজার্ভ করলে আমরা মিস আউট করে যাবো। এটাকে ওরা কোন চ্যাপ্টারের মধ্যে ঢোকালো? প্র্যাকটিক্যালি ঢোকাই দিই কোডিনেশন। না না না, এটা তো নয়। এটাও নয়, তাহলে ওটা টি ব্লকে ঢোকালো। হ্যাঁ, টি ব্লকে ঢোকালো। দেখো এই বছরের কোশ্চেন এটা কি বলছে? During sodium nitroprusside test of sulfide ion, দেখা যাচ্ছে তো কোশ্চেনটা? In aqueous solution, one of the ligands coordinated to the metal ion converted into সাবধানে। আর কি সময় করে দিয়েছিল? তাহলে কি হবে এখানে? এটা কি তৈরি হচ্ছে? কারণ FeCl5NO ছিল, সেটা NOS তৈরি হলো, NOS মাইনাস, আর এখানে -5 আছে, তাহলে এটা কি হতে হবে? উপরটাতে তো, বাইরের উপরটাতে তো 4 মাইনাস আছে, তাই নিশ্চয়ই এটা প্লাস 2 তে আছে। আমার সুন্দর ভুলে গেছে এতক্ষণে সুন্দর করে, তাহলে আর শুভ কাজে দেরি না, মেয়েটা প্রচুর খাট কেটে কেটে গেল। ও সোডিয়াম সালফাইড নিয়ে এসেছে, এটাও হাইড্রোস্কোপ জল দিয়েছে। এটা কি আমরা কি বলি? রটেন স্মেল। জর্ডেন হাইড্রোলাইসিস করে H2S গ্যাস বার আছে। H2S স্মেল কি? ও এ না কালার বোঝে না স্মেল পায়, তুই কি করবি সাইন্সে? তুই না কালার বুঝতে পারিস, তুই না স্মেল চিনতে পারিস, তুই সায়েন্স কি করে পড়বি মা আমার? কোথায় তো শুরু হলো? আচ্ছা, যদি এটা Na2S এখনো থেকে থাকে, আমাকে বলো তো এর মধ্যে কি এমন অ্যাড যদি করি তাহলে সে
H2S খুব তাড়াতাড়ি প্রডিউস করতে পারবে? যেমন একটা অ্যাসিডের এক্সাম্পল দাও। HCl কেন পারবে? তো ইনিশিয়াল হওয়ার সঙ্গে কি সম্পর্ক? H2S আর HCl এর মধ্যে কে স্ট্রঙ্গার? H2S আর HCl এর মধ্যে স্ট্রঙ্গার অ্যাসিড কে? তো ডিসপ্লেস করে দেবে, স্ট্রঙ্গার অ্যাসিড উইকার অ্যাসিডকে ডিসপ্লেস করে দেবে। বুঝতে পারলাম না? H2S উপরেও দিতে পারি, অসুবিধা নেই। কিন্তু প্রবলেম কি H2S উপরে বলো তো? H2S যেটা তৈরি হবে সেটা রিডিউসিং এজেন্ট, আবার সেটা H2S উপরকে রিডিউসও করে দেবে, নিজে অক্সিডাইজ হয়ে সালফারে যাবে, H2S উপরকে রিডিউস করেও সালফারে আনবে, কোলয়েডিয়াল সালফার, যেটা তোমরা সেমিস্টার 3-তে পি ব্লকের জন্য পড়েছিলে। যদি ওর মধ্যে দিয়ে পাঠিয়ে দিই H2S রিডিউসিং এজেন্ট, সালফিউরিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট, তাদের মধ্যে রিডক্স রিঅ্যাকশন হয়ে যাবে। H2S ও রিডিউসিং এজেন্ট, HCl ও রিডিউসিং এজেন্ট, তাদের মধ্যে কোনো রিডক্স রিঅ্যাকশন পসিবল না। বলো মানে কোনটা? আচ্ছা, মজা পাইছে রে মেয়েটা, তোর মজা বেশিক্ষণ পছন্দ হইল না। তো এটা আমার সালফাইড আছে, যতটুকু নেওয়ার আমি পেয়েছি, যতটুকু পাওয়ার পেয়েছি, যাই হোক। আশা আমার ভায়োলেট একটু আসবে, ওই মেজরিটি সালফাইড তো এটা উড়ে চলে গেছে, যতটুকু আমি ভায়োলেট কালারেশন পাচ্ছি, যতটুকু ওই মানে রেডি মানে ভায়োলেটে আসবার কথা, নিচে ওপরে নিচে ওপরে এই কর এখানে, ঠিক আছে। আসা উচিত ছিল আমার ভায়োলেট। এবার সালফাইডেরও ওই অবস্থা, সুন্দর করে সালফাইড হয়তো দেখো খুঁজে দেখো সালফাইড কম আছে আর সব সালফাইড উঠে অক্সিডাইজ হয়ে বসে আছে। বাট ওই কালারটা আমার মানে অলমোস্ট পার্পল বা ভায়োলেট কালারের রেঞ্জের দিকেই যাবে, মানে স্টেবল সালফাইড হয়। যেটা ও বললো, মানে মৈত্রী যেটা বললো সেটা সব কেটে নিয়ে এসেছে, যখন ওর কথা শুনতে হয়। তো এর লিগারটা কি কালেক্ট করি, মানে যেটা হাইড্রোস্কোপিক হয়ে গেছে, মানে জল টেনে রেখেছে যেটা। ওটাও সালফাইডেরই সলিউশন বানাচ্ছে, Na2S। ও সবশেষ এটা পেয়েছি। ধর এই সেলটা কোথায় গেল, এটা নিয়ে নিয়ে ঢাকা রাখো, সাবধানে, দাঁড়া 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 দাঁড়া। সঙ্গে বার কিছু গন্ধ পাচ্ছে না কেন তোরা? এবার পচা গন্ধটা পাচ্ছিস? এবার দেখ, সোম ভালো করে সোম, আস্তে আস্তে। হ্যাঁ, ও কিছুই বাজেনি এখন। বুঝতে পারলাম না। এবার এইটা কি তৈরি হয়ে গেছে স্যার? এটা ওই মিল্কি সলিউশনটা সোডিয়াম সালফাইড হাইড্রোলিসিস করে H2S গ্যাস প্রডিউস করে, যার গন্ধটা তুমি পেলে, আর নিজে সে একটা NaCl বানানোর কথা। এটা কিছুটা দেখো, এটা কালারটা ভালো করে অবজার্ভ করো, এটা কালারটা কি?
ভালো করে কথা, হোয়াইটিশ ইয়েলো, যেটা হালকা হচ্ছে সালফারের কালার। এটাকে আরো ভালো করে আমরা বুঝছি। তোর হাতে ওটা আছে না সালফাইডটা? এটা এই সালফাইডটা ছিল তো তোর কাছে? এই দেখো, এই যে ফিউমটা উঠছে দেখো ভালো করে খেয়াল করো আস্তে আস্তে, এফারভেসেন্সটা অবজার্ভ করো। দেখতে পাচ্ছি মাঝখানে স্যার। অবজার্ভ করবে আবার কি অবজার্ভ করবো আবার কি কথা? অবজারভেশনটাই তো তোমার কাজ, তারপরে কি অবজার্ভ করলে সেটা তো আমার জিজ্ঞাসা করার কথা। বলে কি অবজার্ভ করবো? পাঞ্জেন্ট স্মেল পাচ্ছ? আবার কোনো স্মেলই পায় না। তাও পাচ্ছে না। এটার কালারটা বলো কি? এসে উঠে এসে দেখো দরকার। ওটাই কোলয়েডিয়াল সালফার হালকা হালকা তৈরি করছে। এটা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম। বুঝতে পারছিস? ওরা অ্যামোনিয়া নিয়ে এসেছিস না? এই দেখো, প্রেসিডেন্ট অবজার্ভ করছো কোলয়েডটা তৈরি হচ্ছে কিরকম ভাবে আস্তে আস্তে? সলিউশন ছিল একটু আগে অবধি করে, এর আস্তে আস্তে কি তৈরি করতে শুরু করে দিয়েছে? সেডিমেন্ট তৈরি হতে শুরু করে দিয়েছে, কোলয়েড তৈরি হচ্ছে, সাসপেন্ডেড কোলয়েড। মানে সালফারটা কি হচ্ছে, H2S যেটা তৈরি হলো সেই H2Sটা সালফিউরিক অ্যাসিডকে রিডিউস করে সালফারে নামানো, নিজে অক্সিডাইজড হয়েও সালফারে উঠছে, আর আস্তে আস্তে ইয়েলো কালারের কোলয়েড তৈরি করছে। এটা হচ্ছে ইয়েলো কালারের কোলয়েডিয়াল সালফার। এইটাই খানিকটা, এর সেডিমেন্টেশনটাই খানিকটা দেখবে কোনো পাবলিক ইউরিনাল, যেগুলো দেখবে সাধারণত রেল স্টেশনের পাশে পাশে হয়, আমাদের নর্মাল রেল স্টেশন। ছেলেরা অবজার্ভ করবে, মেয়েরা অতটা অবজার্ভ না করারই কথা। ছেলেরা অবজার্ভ করবে থাকবে, দেখবে ওই ইউরিনেশনের জায়গাটা পরিষ্কার তো করে না, এরা হলুদ ছোপ পড়ে যায়। খেয়াল করেছ? ওটাই সালফার ডিপোজিশন, মানে যেটা ইউরিনের সাথে বেরোয় ওই সালফার ডিপোজিশন লং পিরিয়ড অফ টাইম। আচ্ছা, লাস্ট একটা করছি। এটা হচ্ছে হেক্সাকোয়া নিকেল 2 কালার কি? এখন যেটা করলাম আমরা ওই কালার শিফটিং এর, হেক্সাকোয়া নিকেল 2 ক্লোরাইড কালার, যেটা আমাদের এনসিআরটি রিপোর্টিংয়ে ইথিলিন ডায়ামিন দিয়ে কালারটাকে আমরা পেল ব্লু, ব্লু ভায়োলেট টু ভায়োলেট তোর আসার আগে হয়ে গেছে। আর আমার ইথেন 1,2 ডায়ামিনটা আমার কাছে তো অ্যাভেলেবেল নেই। না প্রেসিপিটেট হচ্ছে না, কালার চেঞ্জ হচ্ছে, ওটা গুললো দেখো, কালার শিফটিং হচ্ছে আস্তে আস্তে, কালারটা কিন্তু শিফটিং হয়ে যাচ্ছে, মানে হালকা হালকা আস্তে আস্তে ব্লুয়ের দিকে আমি শিফট করাচ্ছি। কেন? কারণ এবার ওর অ্যামোনিয়াগুলো এই দেখো, মানে ওর অ্যামিন কমপ্লেক্সে শিফট হচ্ছে আস্তে আস্তে, ওয়াটারগুলোকে রিপ্লেস মারছে আর ওখানে অ্যামিন ঢুকছে। আর তুই এই অবজারভেশনটা দেখ না, দুটো কালারের মিক্সচারটা দেখ, নিচের দিকে এখন অবধি করে অ্যামোনিয়া পৌঁছয়নি, সেই জন্য অ্যাকোয়া কমপ্লেক্স এখনো এক্সিস্টিং আছে, ও আস্তে আস্তে যাচ্ছে। এবার দেখ ওপরে কালারটা দেখ, এবার ওপরটা দেখ একদম ডিপ ব্লু হচ্ছে, তার মানে কি হচ্ছে ওখানে অ্যামোনিয়া আরও রিপ্লেস মারছে, সেই জন্য কালারটা ইন্টেন্সিফাইড হচ্ছে আরও। সুন্দর কালার। এটা কি হচ্ছে, এটা কি বলো নিচেরটা কি? হেক্সাকোয়া নিকেল 2, মাঝখানেরটা কি? মোস্ট লাইকলি হয়তো একটা কি দুটো ওয়াটার অ্যামোনিয়া দিয়ে রিপ্লেস হয়ে গেছে, তার উপরে কি আরও রিপ্লেস হয়েছে, তার উপরে কি আরও রিপ্লেস হচ্ছে, আস্তে আস্তে পুরোটা হেক্সা অ্যামিন নিকেল 2 ক্লাস কমপ্লেক্সে শিফট হচ্ছে।
হ্যাঁ সুন্দর। কি বলছে? না আমার ওই যে মানে দেখো কালারের ব্যান্ড উইথটা চেঞ্জ হচ্ছে না, ওটা পুরো ডিপ গ্রিন থেকে ইয়েলোর দিকে শিফটিং এ যাচ্ছে। ছখানা কালার তো বুঝবো না, মাঝখানের যে ধরো 3টে অ্যামোনিয়া আছে 3টে ওয়াটার আছে, তাদের মধ্যে কালার ডিফারেন্সটা উইথ 2টো অ্যামোনিয়া আছে 4টে ওয়াটার আছে, নাও হতে পারে খুব একটা। মানে এর আরে তুই লজিকগুলো বোঝাচ্ছে, ফ্রি কালার দেখে ভিজুয়ালাইজ হচ্ছে। আমি পড়াতে চাইছি লজিকটা সিএফটিতে ঢোকো, কালার দেখছে বসে বসে, বুঝতে পারছি না। তার মানে গল্পটা বুঝতে পেরেছি কি হচ্ছে। এটা ইথিলিন ডায়ামিন দিয়ে যদি করতাম তাহলে ওখানেও মনে করে দেখো কীরকম হয়েছিল। প্রথমে ছিল গ্রিন, তারপরে হলো কি পেল ব্লু, তারপরে হলো ব্লু ভায়োলেট, তারপরে হয়ে গেলো ভায়োলেট কালারটা, এখানেও তাই দিকে শিফটিংয়ে যাচ্ছে। আমি ওখানে এমন ইথিলিন ডায়ামিন বাইডেন্টেড লিগেন্ড ছিল, সেই জন্য ও সুন্দর করে আরও ইন্টেন্স কালার বানাচ্ছিল কমপ্লেক্সটা স্টেবল করে। এখানে অ্যামিন কমপ্লেক্স বানাচ্ছে, ইথিলিন ডায়ামিন আর অ্যামিনের মধ্যে মোস্ট স্টেবল কমপ্লেক্স কার হবে, সেই জন্য এটা অত সুন্দর বানাতে পারছে না। দেখো আরও ওপরের দিকে দেখো কালারটা ইন্টেন্সিফাই হচ্ছে। চলো আমি আরও যদি ঢেলে দিই কী কালার হতে পারে দেখাচ্ছি। এটা আর চেঞ্জ করবে না। কালারটা ভালো হলো। তো কি কালার ভালো হবে না হবে তার জন্য আমি কালার চেঞ্জ করাবো না। আর ওটা টেস্ট করে দেখুন। এটাতে আমার কাউরি করে আজকে ধুয়ে নিয়ে যা ধুয়ে নিয়ে তুই যেটা সাথে ওটা না অন্য এবার খিদে পেয়েছে। এই অনেক হয়ে গেছে, চল এটা থাক। বেরিয়ে গেছে স্যার। আহা নিচে করুন, আর নিচে করুন। হ্যাঁ একটু কাছে আসুন। আর নিচে করুন। এটা একটা ভিডিও দেখার সাদা অপশন আছে, সাদাটাকে ক্লিক করলে ছবিও উঠে যাবে ভিডিওটা। আর নিচে করুন। হ্যাঁ সাদাটা টিপেতে ছবি উঠে গেছে, উঠে গেছে তাহলে। বুঝতে পেরেছি? হ্যাঁ। চলো। এর মধ্যে এবার কাছে এসে দেখবে, এসো কিছুটা করতে কোলয়েডিয়াল পার্টিকেলসগুলোকে অবজার্ভ করো। এই নীল প্যাসেজটাতে একটা কোলয়েডিয়াল পার্টিকেল দেখতে পাচ্ছ, সাদা সাদা পেঁচা পেঁচা টাইপের। হ্যাঁ এই মানে এই লাইটের প্যাসেজটাতে অবজার্ভ করো, লাইট যেদিক দিয়ে আসছে সেখান দিয়ে দেখো। ওটা কি বলা হয়? টিন্ডেল এফেক্ট। তিনটাল এফেক্ট। যে কোলয়েডের পার্টিকেলসগুলো আস্তে আস্তে সেডিমেন্ট করছে আর লাইটটাকে স্ক্যাটার করছে। আচ্ছা লাইট ট্রান্সপারেন্ট নয়, কিছুটা কোলয়েডিয়াল কিছুটা সলিউশন। যত টাইম যাবে ওটা সেডিমেন্টেড হবে, মানে প্রেসিপিটেটটা পড়তে শুরু করবে। যত প্রেসিপিটেট পড়বে ওটা লাইটের স্ক্যাটারিং হবে।